गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू प्रिय कथा। आज माয়ের বিদায় পালা, বিসর্জনের দিন। আজকে সারাদিন আমরা কি করব, কিভাবে মাকে বিদায় জানাবো, কি রিচুয়ালস রয়েছে, কি প্রসাদ হবে, সবটাই তুলে ধরবো এই ব্লগে। তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। সকালবেলায় এক কাপ চা খেয়ে নিয়েছিলাম, তারপর একদম আলুর দম বসিয়ে দিয়েছিলাম। আজকে একটু প্রবলেম হয়েছে, নতুন আলু বলে বেশি সিটি মারার ফলে একটু গলে গিয়েছিল। তারপরে একদম ভালো করে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছিলাম, কারণ এরপর আমাদের ঠাকুরের রান্নাবান্না হবে। যেহেতু আমার শরীরটা একটু খারাপ, সকালে আমি স্নান করিনি, মাস্টারমশাই সকালে স্নান করে নিয়েছিল, মা স্নান করে নিয়েছিলেন একদম। যেহেতু ঠাকুরমশাই 8টা নাগাদ আসবে, সেক্ষেত্রে ওরা সকাল সকালে একদম আলু ভাজা, বেগুন ভাজা, তারপর হচ্ছে লুচি, ক্ষীর এগুলো হবে। তো আমি সকালে স্নান করিনি বলে এই সমস্ততে আমি হাত দিতে পারি। প্রত্যেকটা ঠাকুরের বাসন কিন্তু আলাদাভাবে তোলা ছিল, আর প্রত্যেকটা রান্না কিন্তু নুন ছাড়া হবে, যেহেতু ঠাকুরের রান্না। আর আমি দেখলাম কি ওর স্কুলেরও লেট হয়ে যাবে, মাও এই দিকটা পুজো দেখছিল, তো সেক্ষেত্রে রেডি করে উঠতে পারছিল না। সেক্ষেত্রে আমাকে অগত্যা স্নান করতে হলো। আমি স্নান করে নিয়ে চটপট করে রান্নাটা যতটা করতে পারবো, উনি অতটা করতে পারছিলেন না। তারপরে ক্ষীরটা বসিয়ে দিয়েছিলেন, অলরেডি ঠাকুরমশাই চলে এসেছেন। আর এদিকে আমার ক্ষীর মোটামুটি রেডি হয়ে গেছে, যতটা পেরেছি রেডি করার চেষ্টা করেছি। এখানে আরেকটু ভালো করে ডেকোরেশন করা উচিত ছিল, যে সুজিগুলো কেটে দিতে হতো, কিন্তু ঠাকুরমশাই বসেছিলেন, যে ক্ষেত্রে আমি ভেবেছিলাম কি হয়তো ওরা দুজনে করে নিতে পারবে, কিন্তু টাইমলি করতে পারছিল না। সেই জন্য লাস্টে যতটা পেরেছি একটু দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের নিয়ম, যে ঠাকুর বিদায়ের দিনকে বা তার আগের দিনকে ঠাকুরকে এভাবেই প্রসাদ দেওয়া। তো এখন পুজো চলছে, তো পুজো দেখতে থাকো। আর আমি জানি যে এই ভিডিওটা অনেকটা লেটলি পাবলিশড হচ্ছে, কিন্তু বিশ্বাস করো এই সমস্ত স্মৃতিগুলো আমাদের যেহেতু প্লে লিস্টে থাকলে, আমরা পরবর্তী সময় দেখলে সেটা আমাদের নিজেদেরই খুব ভালো লাগবে। তাই কারো যদি এই ভিডিওটা দেখতে একটু মনে হয় কি অনেক পুরনো ভিডিও, তো কি বলবো, চেষ্টা করে একটু মানিয়ে নেওয়ার। भगवती विष्णवे नारायणाय नमः यथा संप्रदानाय यदि कर्म साहित्य मनसा परिवार सहित सरस्वती निश्चितं अमृत वैष्णव स्वाहा ओम प्राणास मनस उदास गणास अमृत रथान समर्थन साहित्य मनसा परिवार सहित ঠাকুরমশাইয়ের যেহেতু কাজ ছিল, সেজন্য সকালবেলায় সুতোটা কেটে দিয়ে যাচ্ছিলেন, আর আমরা এটা রাত্রির দিকে বিসর্জন দেব। আর অন্য আরও কালী পুজো আছে রাত্রির দিকে, যেহেতু মঙ্গলবার ছিল না, আই থিঙ্ক বুধবার ছিল, মঙ্গলবারটা বিসর্জন হয় না। যাই হোক, এবার দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে ফুলকপি, গাজর এই সমস্ত একটা তরকারি করেছিলাম, আর হচ্ছে টমেটোমের চাটনি। আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আলুগুলোকে আমি ঠিক রাখতে পারছিলাম না, একটু বেশিই গলে যাচ্ছিল। আর বিকেলের দিকে যারা হচ্ছে যে বিসর্জন দিতে আসবে, আমাদের প্ল্যান ছিল তাদেরকে একটু লুচি আর সুজি করে খাওয়াবো, আর ফল মিষ্টি এই সমস্তই দেওয়া হবে। দেখো 2 ডেস্কি মতো লুচি ভেজে ফেলেছি বিকেলের থেকে, অনেকটাই বেশ কষ্ট হয়ে গেছে। তারপর সন্ধে দিয়ে দিয়েছিলাম। আর এরপর আমাদের ঠাকুর বের করা হবে, তার জন্য প্রিপারেশন চলছে। ঠাকুরটাকে ফার্স্টে ঠিকঠাক দিকে বসানো হলো, বসিয়ে নেবার পরে 5টা এওকে ডাকা হয়েছিল, সমস্ত কিছু রেডি করা হচ্ছিল। এবার আস্তে আস্তে করে সবাই মাকে হচ্ছে সিঁদুর, আলতা, হাঁস ঠাকুরকে সমস্ত রকম পরিয়ে দেওয়া হচ্ছিল, মিষ্টি খাইয়ে দেওয়া হচ্ছিল, তারপরে বরণ করা হচ্ছিল। এই সমস্তগুলোই 5 এও মিলে করা হচ্ছিল, সিঁদুর খেলা হলো। তো প্রত্যেকটা রিচুয়ালস তোমরা দেখো, আশা করছি খুবই তোমরা আনন্দ পাবে। দেখি মোরা সেই মায়ের মুখ, মা দেবীতে ভাড়া কোথায়, সব মাই যে একই দেবের রূপ। ত্রিভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে, মা আমি মাদারাকে ভুলি তাকে করে, মাগো তুমি সর্বজনীন, আছো হৃদয় জুড়ে। জন্মদায়িনী মা তুমি, আগলে রাখো দুহাতে সন্তানে, জগধাতে মা গো তুমি,
আগলে রাখো তেমনি ভুবনে, হৃদয় মাঝে তাই তো বাধা দুই মাই এক সুরে। মা আমি মাদারাকে ভুলি তাকি করে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। দেখি মোরা সে মায়ের মুখ, মা দেবীতে ভাড়া কোথায়, সব মাই যে একই দেবের রূপ। ত্রিভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে। মা আমি মাদারাকে ভুলি তাকে করে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। জন্মদায়িনী মা তুমি, আগলে রাখো দুহাতে সন্তানে। জগধাতে মা গো তুমি, আগলে রাখো তেমনি ভুবনে। হৃদয় মাঝে তাই তো বাধা দুই মাই এক সুরে। মা আমি মাদারাকে ভুলি তাকি করে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। দেখি মোরা সে মায়ের মুখ, মা দেবীতে ভাড়া কোথায়, সব মাই যে একই দেবের রূপ। ত্রিভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে। মা আমি মাদারাকে ভুলি তাকে করে, মাগো তুমি সর্বজনীন। মায়ের এবার বিদায়ের সময় এসে গেছে, মাকে বিদায় দিতে হবে কিছু টাকা পয়সা দিয়ে। কানে কানে বলে দিলাম যে আবার এসো মা। এরপর আমাদের কনকাঞ্জলি দেওয়া হচ্ছিল, ছেলে মাকে কনকাঞ্জলি দিয়ে দিল, আর মার ঠাকুরের মুখ দর্শন করবে না আর কি। সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়। আবার হবে, আস্তে বসো, আস্তে বসো। কি হলো? আগের বছর আমি দিয়েছি। এর লাইভ করো। আস্তে বসো। সরস্বতী মা কি আস্তে বছর সরস্বতী মা কি সরস্বতী মা কি আবার হবে আস্তে বছর। মাগো আবার এসো। বিসর্জন দিয়ে আসার পর একটু প্রসাদের ব্যবস্থা করেছিলাম, লুচি সুজি প্রসাদ আর হচ্ছে মিষ্টি। সবাইকে সেটাই দিয়ে দেওয়া হচ্ছিল যারা যারা গিয়েছিল। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। টাটা।